হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রবিন চলে এসেছি ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে। এই ভিডিওতে থাকছে সিরাজগঞ্জ থেকে সিলেট জাফলং পর্যন্ত কি করলাম। হে এভরিওয়ান, ভিডিও শুরুতেই বলতে চাই আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। যেহেতু আমাদের নিজেদের খাবার আমরা নিজেরাই রান্না করে খাবো, তাই উপকরণ সবগুলা তৈরি করে আমরা এখান থেকে নিয়ে যাব। ওকে। মূলত এখানে আদা, রসুন, পেঁয়াজ এবং মরিচ সহ সকল কিছু ব্লেন্ডারে বাটা হচ্ছে। তারপরে আমরা সেগুলা রান্না করার জন্য নিয়ে আসলাম সরাসরি। যেহেতু আমাদের জার্নিটা রাত্রে হবে, তো রাত্রে মাঝরাতে আমরা কোথাও থেকে খাওয়া দাওয়া করবো, সেই জন্য আগে থেকে আমরা রান্নাবাড়ি করে নিয়ে যাচ্ছি এটা। তারপরে যাই হোক, আমাদের রান্নাবাড়ির কাজ কাম মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে, তো আমরা সেগুলা গাড়িতে উঠে ফেলছি। তো এটা গাড়ি ছাড়ার আগ মুহূর্তের দৃশ্য আর কি, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। যাই হোক, এটা রাস্তার কিছু ভিউ দেখানোর আমি চেষ্টা করলাম, কারণ রাস্তাতে যখন রাত্রে তো আর চারদিকে কিছু দেখা যায় না, তো আমি কিছু দেখানোর চেষ্টা করিনি। তো আমি সরাসরি সামনে থেকে বেরিয়ে করলাম একটু এবং আপনাদেরকে দেখাইতে। আমরা বলতে বলতে চলে আসছি এরা ভৈরব থানার সামনে। তো এরা ভৈরব থানার সামনে আমি ভিডিও করলাম। দেখুন, আপনারা দেখলেই চিনতে পারবেন। এই জায়গাটা যারা যারা গেছেন তারা অবশ্যই চেনেন। এখানে একটা টোল প্লাজা আছে, তো আমরা টোল দেওয়ার উদ্দেশ্যে এখানে থামছি গাড়ি। তো এভরিওয়ান, আমি আর রাতের ভিডিও আপনাদেরকে দেখালাম না, কারণ রাতের অন্ধকার দেখলে আপনারা আবার ভয় পাবেন না। তো ভূত দেখে আপনারা অনেকে ডরান, আমি জানি। তো এটা মূলত সিলেট শহরের ভিতরে প্রায় আমরা ঢুকে গেছি, আর একটু গেলে আমরা সিলেট শহরের মেন পয়েন্ট পেয়ে যাব। তো আপনারা এটা ভিডিওতে লক্ষ্য করলেই দেখতে পাবেন। সিলেট শহরে আমরা ঢুকেছি এটা সত্য, কিন্তু সিলেট থেকে যে আমরা জাফলং যাব এই রাস্তা আমরা চিনি না। আমাদের একটা ড্রাইভার ভাই আছিল যার নাম রিপন ভাই। রিপন ভাই নিজেও চেনে না। এগুলা সিলেটের চা বাগানের রাস্তার চারপাশের দৃশ্য। তো চারপাশ দিয়েই মোটামুটি চা বাগান ছিল, তো আমরা এই চা বাগান গুলা দেখানোর চেষ্টা করলাম আপনাদের। তো দেখুন, এখানে চা বাগানের এরিয়া এত বড় যা বলার মতো না। পরে কি আর করার, ভুল রাস্তার মাঝখানে এসে তো এখান থেকে আমরা ব্যাক করব সঠিক রাস্তার দিকে। তো ব্যাক করার পূর্ব মুহূর্তে গাড়ি ঘুরায় সবাই একটু প্রকৃতির ডাকে সাড়া দিয়ে নেমে পড়েছি। পরে যাই হোক, আমরা প্রায় ভুল রাস্তায় 50-60 কিলোমিটার রাস্তা এদিক ওদিক বেড়াইছি। তো এখান থেকে আমরা সঠিক লোকেশন পাইনি। তো পরে আস্তে আস্তে গুগল ম্যাপে আমরা খুঁজতে খুঁজতে সঠিক রাস্তা লোকেশন পেয়ে গেলাম। আর আমার ভিডিও সামনে লক্ষ্য করলে দেখতে পাবেন সামনের দিকে কত উঁচু পাহাড়। এটা কিন্তু ইন্ডিয়ার বর্ডার। আর আমি ভিডিওটা একটু স্কিপ করে দিলাম, কারণ হচ্ছে ভিডিওটা লং হয়ে যাচ্ছে, সেই জন্য একটু স্কিপ করার চেষ্টা করলাম। ওকে। এটা ছিল 0 পয়েন্টের প্রায় আগ মুহূর্তে। এখানকার দৃশ্য দেখলে মন মুগ্ধকর হয়ে যায়, মানে কি বলবো, এত সুন্দর দৃশ্য নিজ চোখে না দেখতে কেউ বিশ্বাস করতে পারবেন না। অবশেষে আমরা সিলেট জাফলং পৌঁছে গেছি। তো পৌঁছে যাওয়া সেরা গাড়ি থামানোর পরে আমাদের সবার খিদা লেগে গেছে, তো যার যার মতো সকালের নাস্তা করার উদ্দেশ্যে বের হয়ে গেছি। তো আমরা একটা হোটেলে আসছি, এই হোটেলটা ভালোই ছিল মোটামুটি খাবার। যাই হোক, সকালের হালকা পাতলা নাস্তা করে তো আমরা আবার গাড়ির কাছে চলে যাচ্ছি, কারণ ওইখানে আমরা রান্না বাড়ি করবো, সব কিছু নামাইতে হবে। তো সেখানে যাচ্ছি। রুকো যারা, সবার করো। এইদিকে ওস্তাদ চামিচ নিয়ে ডেক নাড়াচাড়া করতেছে, মানে ডেকের সাথে যে আবর্জনা জোরে আছে সেগুলা ছাড়াইতেছে। আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। যাই হোক, এখানে আমিও একটু ওদের সাথে সঙ্গ দিয়েছি, কারণ ওদের সাথে সঙ্গ না দিলে তো অনেক দেরি হয়ে যাচ্ছিল আমাদের খাওয়া দাওয়ার আয়োজন। এইখানে আবার কেউ সিরিয়াসলি নিয়েন না যে আমি ভাই এগুলা করি, আসলে এগুলা আমি পারি না। তো ওদের সাথে একটু ট্রাই করতেছি, কারণ এখানে একটু আনন্দও আছে এবং শেখারও প্রয়োজন আছে। যারা যারা জানেন তারা তো অবশ্যই বুঝতে পারেন, আর যারা বোঝেন না তারা এই যে আমার মতো। রান্না কত দূর? তো যাই হোক ভাই, আমাদের রান্নাবাড়ি এখানে শেষ হয়ে গেল। তো আমরা এখন খাওয়া দাওয়ার প্রস্তুতি নিব, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু আশেপাশে বেড়াবো। তো আমি চেষ্টা করবো আপনাদের মাঝে সেগুলো শেয়ার করার। তো আজকে সিরাজগঞ্জ থেকে সিলেট জাফলং এর ভ্রমণ আমার এইটুকুই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।